নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো সকালটা আমাদের কিন্তু খুব সুন্দরভাবেই শুরু হয়েছে। চারিদিকে কুয়াশা, মেঘলা মেঘলা আকাশ, সবই ঠিক আছে। তার মধ্যে চলে এসেছি এই যে পালং শাক অনেকটা বড় বড় হয়েছে আর অনেক মোটা মোটা হয়েছে। তাই জন্য ভাবলাম একটু পালং শাকই করি, কারণ এখন পালনের সিজন চলছে, কিছু হলেই তো পালন চলবেই। তাই জন্য তোমাদের সামনে আমার সারা দিনের সমস্ত কিছু ভিডিও নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, তোমরা দেখলে অবশ্যই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো, এর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। শুধু পালং শাকের তরকারি নেই, তার সাথে রয়েছে তরকারি নষ্টেরও ভিডিও। তো দেখো, আমি অনেক কটাই পালং শাক তুলেছি, আর আমি খুঁজছিলাম যে কোনগুলো মানে নরম নরম আছে, বেশি শক্ত শক্ত না, কারণ বেশি শক্ত হলে আবার খাওয়া যাবে না। কারণ সব সময় ওই ডাঁটা চিবাতে ভালো লাগে না আমার, আবার একটু মানে মোটামুটি থাকবে সেই তরকারি ভালো লাগে। তোমাদেরও নিশ্চয়ই একটু ওরকমভাবেই মানে ওরকম তরকারিই ভালো লাগে। আর মোটা মোটা ডাঁটা জালি জালি হবে, বেশ সুন্দর লাগবে। আর এখন শীতের সময় মানে বুঝতে পারছো, বিভিন্ন রকম সবজিতে পরিপূর্ণ সমস্ত বাগান, মাঠ, বাড়ি সব জায়গায়। তো আমি এই কটাই তুলেছি, আর পিছন ঘুরে দেখছিলাম কয়েকটা পাওয়া যায় কি না। কারণ তরকারি রান্না করলে তো তোমরা বুঝতেই পারছো যে অনেক কমে যায় শাক বলে কথা। আরও যদি জালি হয় তাহলে কিন্তু কড়ার মধ্যে দেখবে ওই এক বাটিই বসে আছে। তো যাই হোক, এটা কিন্তু এবার পরিষ্কার করে নিতে হবে আমাদের এই পালং শাক বাগানটা, কারণ এখানে হবে আমাদের ঘর। আর এখানে দেখো, তার মধ্যে চলছে কচু কাটাকাটি। কচু কাটাকাটি কেন? কারণ কচু কাটছি, আগে তো কেটে নিই, তারপরে বলবো কেন কাটাকাটি চলছে। এই যে মা কিন্তু কচু কাটছে, কচুটা খুব সুন্দর দেখতে। আর কচু কাটার কারণ হচ্ছে, এতদিন তোমরা দেখেছো চাল কুমড়োর বড়া বিউলির ডালের, এবার তোমরা দেখবে কচুর বড়া, বিউলির ডালের সাথে কচুরমুখীর বড়া। এটা মান কচু, কচুরমুখী না, ভুল হয়ে গেছে। তো সকাল থেকে বিশাল আয়োজন চলছে, ডাল তো ভিজানো কমপ্লিট, এখন ডাল বাটাবাটি হবে। কিছু করার নেই, কচুও কাটা। ভাবছি কুয়াশা ফাঁক দিয়ে মেঘ সরে হয়তো রৌদ্র বেরোবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কচু মানে একবার করে মেঘ সরে রৌদ্র বেরোচ্ছে, আরেকবার করে রৌদ্র মেঘের মধ্যেই চলে যাচ্ছে। তো দেখো, এখানে কিন্তু কচু মানে সব কিছু কুড়ে কচুর যে রস সেগুলো বের করে নিংড়ে সব কিছু রেডি। এবার তো শুরু হবে আসল মজা। আর তোমাদের বাড়ি কার কার এরকম মানে বড়া দেওয়ার সময় আকাশ মেঘলা হয়েছে অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, এত সময় মেঘলা আকাশ ছিল, আমরা সবাই টেনশনে ছিলাম যে কি হবে বড়া টড়া দেওয়া, কিন্তু দেখো মেঘের ফাঁক দিয়ে রোদের দেখা পেয়েছি হালকা হালকা, কিন্তু মেঘ ভর্তি, আবার হচ্ছে মেঘ করবে, মানে রোদ উঠবে না আর এরপর। তো আজকে এই পর্যন্ত থাক, কিছুই দেওয়া হবে না, একা একা মেঘ করুক। আমাদের দেখে খুব হিংসা হচ্ছিল। কি খাবি? হ্যাঁ, কোন কাঠটা? এইটা? হ্যাঁ, ও বড় হয়ে গেছে, এখন মাথা ঢুকাতে পারে, ছোটবেলায় মাথা ঢুকাতে পারে তখন বেরিয়ে, এখন শুধু খাবে, খিদে পাচ্ছে। এই গলা দেখে, গলায় কিছু নেই, দেখ গলা ফাঁকা, কিচ্ছু নেই গলায়। আর আজকে মেনুতে হচ্ছে উচ্ছে আলু ভাজা, তার সাথে আছে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে, আর এই যে দেখো কাঁকড়া, পাতি কাঁকড়া। কাঁকড়া দেখা যাচ্ছে না, কাঁকড়া অনেক কাঁকড়া তো, তাই। স্কুল যাস না, প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হবে। উড়িয়ে বাবা, মাথায় কি
মাথায় ধুলো পড়বে? তা ধান ঝাড়তে গেলে তো তবে ধুলো পড়ে। এ ঢঙি রে ঢঙি, ঢং দেখে আর বাঁচি না। এই তুই নাকি আমাকে বিকালে ভালোবাসা দিবি, তা কই তো দেখা পেলাম না তো। এখন আয়, আয় একটু আয়। আর পিসির কথা মোটেই শোনে না, শোনে না তো। ঠিক, তুই বড় হয়ে শুনবি, তুই বড় হয়ে শুনবি। যত রাজ্যের ভাঙা চড়া আছে সব দিয়ে দেখছে। 500 টাকা হবে না তার বেশি? 500 টাকা না দিলে রেখে দেবে, 500 টাকা পুড়িয়ে তারপরে দেওয়া পাঠিয়ে দেবো বাড়ি। তো নতুন করে সেই কাঠামো তৈরি করতে হবে না, ওই ঝাঁপে করার জন্য। এক পাশের ঝাঁপ 1 টাকা লাগিয়ে নাও, তারপরে আবার দেখলাম না। কি হয়েছে? বল কি হয়েছে, কি হয়েছে বল। তো জ্বর হয়েছিল? নাক নাক কি হয়েছে? নাকে তো দেখি, নাকটা তো চেপে চেপে নাকে গেছে, নাকে গেছে। নেব কি করে নেব, কিভাবে নেব? আর এটা হচ্ছে বড় মাদর, অবস্থাটা দেখো। একটু ভালোবাসে দে, আমাকে তো বলেছিল বিকেলে ভালোবাসে দে, একটু দে। আড়ি তোর সাথে আমার আড়ি দে, আড়ি দে। তোর ওই চকলেট আছে আনতো? আমার সব আছে, বেলুন আছে, চকলেট আছে। হ্যাঁ আমি এই ছোট মেয়ের দেবো। হ্যাঁ তোকে নিচ্ছি, দাঁড়া। ওর সাথে আড়িটা আগে করে নি। আড়ি দে, তোর সাথে আমি আর কথা বলবো না। আড়ি, এই আঙুলটা আড়ি। আড়ি আড়ি তুই যা বাড়ি, আড়ি আড়ি বাড়ি যা, বাড়ি যা, আমাদের থাকবি না। আর যোগ করেছ তুমি, আয় বাবা রে। এই তো ভালো মেয়ে, তাই না? টাটা দিয়ে দাও, টাটা, টাটা দিয়ে দাও। বলে আমরা চলে যাচ্ছি, আমরা থাকবো না। কি দেখছো? হ্যাঁ দেখতে ভাল লাগছে। মিঠুন কাজে গেছে না, বাড়ি আছে। আচ্ছা, জিপটা কামড়াবি, জিপটা কামড়ানো দে। কি করে জমি বিক্রি হয়নি? আমার নান্নি এই তো কোলে বসে আছে, নান্নি তাকে নিয়ে যাব। ও রান্নি তুমি যাবে? কোথায় যাবি? ওর মধ্যে যাবি? আর তো দেখো কাজের লোক বসে আছে, ওদিকে হচ্ছে ধান ঝাড়া, আর ইনি বাবু এইখানে মাথায় গামছাতে বসে আছে, ধুলো লাগবে তাই। বান্দর 1 নম্বরের। ও বাবা, তোর হাসি পাচ্ছে তাই? টাটা দিয়ে দাও, টাটা টাটা। তোর সাথে আমি আড়ি দিয়েছি, তুই টাটা দিবি না। কি হয়েছে? আড়ি 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 কাল টাটা কই রে, টাটা টাটা। বাচ্চাদের সাথে গল্প করে একটু মনটা ভালো করে চলে আসলাম আমি আবার রান্নায়। তো দেখো এখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ডাল পেস্ট করেছিল, সেই ডাল। আর পাশে আমি একটু লঙ্কা কুচি রেখেছি আর পেঁয়াজ কুচি রেখেছি, ওই জন্য ওরকম দেখতে লাগছে। আর আমি ডালে দেখো, তো আমার এই পেস্টটাতে আমি মিশিয়ে নিয়েছি লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা। যেরকম বড়ি কাটা হয় আমি সেরকমভাবেই দেবো। কেমন হচ্ছে দেখে কি তোমাদের একবারের জন্য মনে হচ্ছে না এটা তালের বড়া? এই রে, নাম শুনেই গালে মনে হয় জল এসে গেল বন্ধুদের। আমাকে একজন বন্ধু কমেন্ট করেছো যে আমার শাশুড়িমার পাশে যে ছিল সে কে হয়? সে হচ্ছে কাকি শাশুড়ি হয়। আর আগের দিন কমেন্ট করেছো যে নদীর চরে আমার পাশে যে মেয়েটি ছিল ওটা আমার কে হয়? ওটা আমার বোন হয়, আমার কাকার মেয়ে। তো ওদের বাড়ি গেছিলাম ঘুরতে। তো দেখো জল দিয়ে দিয়েছি, আর বড়িগুলো কিন্তু এর থেকে আরও বেশি একটু ফুলে যাবে। দেখো মার কাণ্ড দেখো, বিড়াল ছিল, মা এখন খাচ্ছে কিন্তু মাছ ভাজা।
বিড়াল যেরকম ইঁদুর এনেছে, মাও সেরকম ওই যে কাকাদের বাড়ি কালকে বড়ি দিচ্ছিলাম সেইখান থেকে এই দেখো পার্শে মাছ ভাজা এনেছে। ডিম আছে ওতে? ডিম। আরে বাবা, বিশাল ব্যাপার তো। তাহলে আমিও যাই, আমিও একটা মাছ পাবো। আমি রান্না করে রেখে ওই ঘর থেকে আসতে না আসতেই শব্দ শুনে চলে এসেছি, কিন্তু এসে দেখো তরকারি সব কাকে নষ্ট করে দিয়েছে খাওয়ার জন্য। এখানে কাকও তাড়িয়েছি, কিন্তু দেখো কত কষ্টের বিষয়। তাই মাদের বাড়ি যাচ্ছিলাম, আর এর সাথে আমার দেখা হলো রাস্তার মধ্যে। ম্যাও কি, ম্যাও কি বল। যাক, রাস্তার মাঝখানে কাজ নেই তোর, ওই যা ভ্যান, পিছনে ভ্যান, ওই দেখ পিছনে ভ্যান, ওই যে পিছনে ভ্যান চাপাতে চলে যাবে। দেখ আমি তো এই বাড়ি যাচ্ছি, তুই যাবি? যাবি এই বাড়ি যাবি? আয়, বাইক চাপাতে চলে যাবে। এটা আমার ঠাকুরমা বানিয়েছে এই গুড়ে হাঁড়িগুলো, কি কাজে লাগবে, পুজোর কাজে নাকি বলছিল। তো বন্ধুরা, আমার ঠাকুরমার হাতের কাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একদিন সময় পেলে এরকম হাতের কাজ যদি সম্ভব হয় তাহলে তৈরি করা দেখাবো। তো আজ আসি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।